আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিমস একাডেমির পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাস। সো দেখো আজকে আমরা পড়বো হচ্ছে টেক কুয়েশন। টেক কুয়েশনের প্রথম লেকচার কিন্তু তোমাদের নেওয়া হয়ে গেছে। সো যারা দেখো নাই অবশ্যই দেখে নিবা, ওইখানে মোটামুটি বেসিক বোঝানো হয়েছে। সো আজকে আমরা দ্বিতীয় লেকচারে শুরু করতেছি। দেখো এখানে টেক কুয়েশনের প্রথম শর্তই ছিল কি আমাদের যে অক্সিলারি ভার্ব দিতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে অক্সিলারি ভার্ব দেওয়া, আর 2 নম্বর শর্ত কি ছিল যে নট থাকলে নট দেওয়া যাবে না, আর নট যদি না থাকে তাহলে নট দিতে হবে। ঠিক আছে, এখন সব সময় তো আর নট থাকে না, নটের মতো কিছু ওয়ার্ড থাকে, যে এগুলাই যে আমরা এখানে নোট করছি। দেখো যে একটা সেন্টেন্সের মধ্যে হার্ডলি থাকলে হার্ডলি থাকতে পারে, স্কার্সলি থাকতে পারে, রেয়ারলি থাকতে পারে। এরকম এখানে কয়েকটা ওয়ার্ড আছে, এগুলা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তুমি বুঝবা ওইখানে নট আছে। তো তখন আর আমাদের নট দেওয়া যাবে না। বুঝতে পারছো কি বলছি? যে এরকম যদি কিছু ওয়ার্ড থাকে যে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ, ফিউয়ার, এইখানে যে কয়েকটা ওয়ার্ড লিখছি যে লাল কালার দিয়া, এগুলা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, যে কোনো একটা যদি থাকে, তাহলে তুমি বুঝবা এখানে কি নট আছে, তখন আর আমাদের নট দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা। তার 3 নম্বর শর্ত কি ছিল যে সাবজেক্টের প্রোনাউন দিতে হবে। সো আমাদের প্রোনাউন কয়টা ছিল? এই যে 9টা, একদম উপরে দেখো লিখে দিছি যে হি, শি, ইট, দে, আই, উই, ইউ, অন, দ্যাট। এই হচ্ছে টোটাল 9টা প্রোনাউন। ঠিক আছে, সো এই 9টা প্রোনাউনের মধ্যে যদি ডিরেক্টলি প্রোনাউন থাকে তাহলে তো আমি বসিয়ে দেব। প্রোনাউন কোথায় থাকবে? সাবজেক্টের মধ্যে থাকবে, অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে থাকবে। সো যদি প্রোনাউন থাকে তাহলে আমি ডিরেক্টলি প্রোনাউন বসায় দেব, আর যদি প্রোনাউন না থাকে তাহলে আমার বাইরে থেকে আনতে হবে। সো বাইরে থেকে আমরা কয়টা আনি? এই যে 4টা আনি, প্রথম 4টা, হি, শি, ইট, দে। যে যদি পুরুষ বোঝা তাহলে আমি হি আনবো, পুরুষ বুঝালে আমি কি আনবো? হি আনবো। আর যদি মহিলা বুঝাই তাহলে শি, আর যদি বস্তু বুঝাই তাহলে হচ্ছে ইট। আর যদি একাধিক কিছু বুঝাই, একাধিক কিছু, এটা বস্তু হতে পারে, ব্যক্তি, একাধিক ব্যক্তি হতে পারে। ঠিক আছে, যে কোনো কিছু বুঝাইতে পারে একাধিক, অর্থাৎ একের অধিক, অর্থাৎ প্লোরাল আর কি বুঝাইতেছি। ঠিক আছে, যদি প্লোরাল বোঝাই তাহলে তুমি দে আনবা। ওকে, সো এই হচ্ছে আমাদের টেক কুয়েশনের টোটাল নিয়ম। সো আসো এখন আমরা একটা একটা করি। আবার অনেক সময় দেখা যায় যে সেন্টেন্সের মধ্যে কি অক্সিলারি ভার্ব থাকে না। প্রথম শর্তটাই কি? অক্সিলারি ভার্ব দিতে হবে। এখন অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তোমার বাইরে থেকে আনতে হবে না? অবশ্যই আনতে হবে। সো বাইরে থেকে তখন তুমি কি আনবা? ডো, ডাস, ডিড আনবা। বাইরে থেকে আমাদের ডো, ডাস, ডিড আনতে হবে। দেখো ডো আর হচ্ছে ডাস, আর 3 নম্বর শর্ত কি আনবো? আমি ডিড। এখন ডো ডাস কখন আনবো? যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমি আনবো কি? ডো ডাস। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডো ডাস আনবো, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড। পাস্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিড। দেখো বুঝছো কিনা? যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমি ডো ডাস আনবো, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে হচ্ছে ডিড। এখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তো তুমি দুইটা আনতে পারবা না, যে কোনো একটা আনতে হইব। যে যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হইব? প্লুরাল হইব। যে আমরা ডোর, এগুলো আসলে কি অনুযায়ী বসাবো? ভার্ব দেখে বসাইতে হইব। ঠিক আছে, যে ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি ডাস বসাইবা, আর ভার্ব যদি প্লুরাল হয় তাহলে কি বসাইবা? ডো বসাইবা। ঠিক আছে, এই দুইটা কথাই শেষ। যে ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে আমি কি বসাবো? ডাস। আর যদি ভার্ব প্লুরাল হয় তাহলে কি বসাবো? ডো। তাহলে একটা একটা সলভ করি। দেখো হি স্টাডিজ হার্ডলি। দেখো প্রথম কথা হচ্ছে যে এখানে আমাকে কি দিতে হইব? অক্সিলারি ভার্ব দিতে হবে। 1 নম্বর শর্তে হচ্ছে অক্সিলারি ভার্ব দেওয়া। তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব কি আছে? গত ক্লাসে কিন্তু অক্সিলারি ভার্বগুলো নোট করে দিয়েছি, 24টা অক্সিলারি ভার্ব। তো যারা দেখো নাই অবশ্যই দেখে নেবে, আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না। সো দেখো এখানে কিন্তু কোনো প্রকার অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তোমার বাইরে থেকে আনতে হইব। ঠিক আছে, বাইরে থেকে আনতে হইব। সো এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তুমি ডো ডাস আনবা, আর এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে তুমি কি আনবা? ডিড আনবা। এখন এটা কোন টেন্স? দেখো টেন্স ধরার খুব ইজি একটা নিয়ম, টেন্স তুমি ধরতে পারো খুব ইজি ভাবে। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এরপরেরটাই হচ্ছে কি আমাদের ভার্ব। এখন ভার্বের সাথে দেখো এস বাই এস আছে, যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তাহলে এটা তুমি বুঝবা প্রেজেন্ট টেন্স। কি বুঝবো? ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে কি বুঝবো? প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আর ভার্বের সাথে যদি ডি অথবা ইডি থাকে, ডি অথবা ইডি থাকে তাহলে আমি বুঝবো কি? পাস্ট টেন্স। ঠিক আছে, ডি অথবা ইডি থাকলে কি বুঝবো? পাস্ট টেন্স। তাহলে এখানে কি আছে? এস বাই এস আছে, এস বাই এস আছে না? তাহলে এটা অবশ্যই কি? প্রেজেন্ট টেন্স। তাহলে আমি বুঝলাম হয় এখানে ডো হবে, নাহলে কি হইব? ডাজ হইব, কারণ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়? ডো অথবা ডাজ। এখন ডো আনবো নাকি ডাজ আনবো, সবচেয়ে বড় একটা বিষয়, যে ডো আনবো নাকি ডাজ আনবো। দেখো এই যে ভার্ব, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল?
এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? দেখো ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে এটা তুমি বুঝবা সিঙ্গুলার, ঠিক আছে। আবার এটা আমরা বলতে পারি যে এই যে দাও সাবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি হবে? এস বাই এস। দেখো আবার বলতেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আমাদের পারসন কয়টা? তিনটা। একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে কি থার্ড পারসন। এখন ফার্স্ট পারসন কাটা আই এবং উই, এই দুইটা হচ্ছে ফার্স্ট পারসন। আই এবং উই এই দুইটা হচ্ছে ফার্স্ট পারসন, আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ইউ এর বাদে যা আছে দুনিয়ার মধ্যে সবই হচ্ছে কি থার্ড পারসন। ধরো তোমার নাম, আমার নাম, কোনো মহিলাদের নাম বা যে কোনো কিছুর নাম, ঠিক আছে, সবই চেয়ার টেবিল যত কিছু আছে সবই হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ এরকম বলা হয় আমি তুমি বাদে যা আছে সবই হচ্ছে কি থার্ড পারসন। বুঝছো? ওকে, তাহলে দেখো আমরা একটু বুঝি যে এটা তাহলে কোন পারসন? সাবজেক্ট থার্ড পারসন এবং কি সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার না? হি দ্বারা কয়জনকে বোঝায়? একজনকে বোঝায়। হি হচ্ছে একজনকে বোঝা, তাহলে একজন বোঝাইলে কি সিঙ্গুলার না? অবশ্যই সিঙ্গুলার। তাহলে দেখো আমাদের কথা কিন্তু মিলে যাইতেছে যে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো আমি বুঝলাম এই সাবজেক্টটা কি সিঙ্গুলার। তাহলে ওই যে বলছিলাম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কি হইব? সিঙ্গুলার হইব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হইব? সিঙ্গুলার। তাহলে এই যে দেখো সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমি বলতে পারি যে ভার্বটা হচ্ছে এখানে সিঙ্গুলার। সো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং ভার্ব যদি সিঙ্গুলার হয়, এবং সিঙ্গুলারের ক্ষেত্রে আমাদের কি বসবো? কও, এই যে ডাস। সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে আমাদের তাহলে ডাস বসবো। তাহলে এখানে আমি দিতে পারবো কি ডাস। ওকে, দিলাম ডাস। এখন দ্বিতীয় কথা হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি নট থাকে তাহলে নট দেওয়া যাবে না, যদি নট না থাকে তাহলে নট দিতে হবে। দেখো এখানে কিন্তু কোনো প্রকার নট নাই, কিন্তু নটের মতো দেখতে একটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে কি হার্ডলি। সো এই যে প্রথমেই বলছি যে এগুলো হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। এই যে দেখো হার্ডলি, যে এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তুমি বুঝবা কি এই সেন্টেন্সের মধ্যে নট আছে। তাহলে এই যে এখানে হার্ডলি আছে, তার মানে কি এখানে নট আছে, এখানে আর নট দেওয়া যাবে না, নট দেওয়া যাবে না। এবং সবচেয়ে এবং শেষ দুইটা শর্ত শেষ। এখন 3 নম্বর শর্ত কি ছিল? যে আমার সাবজেক্টের প্রনাউন দিতে হইব। সাবজেক্টের মধ্যে কাটা আছে হি, এই হিটা হচ্ছে কি সাবজেক্ট। প্রথমে যেটা এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, কারণ সাবজেক্টের কি দিব? প্রনাউন দিব। কারণ হি সে নিজেই তো একটা প্রনাউন। এই যে দেখো হি তো নিজেই সে একটা প্রনাউন না, তাহলে কি এখন আর বাইরে থেকে আনার দরকার আছে? বাইরে থেকে আনার দরকার নেই। সো তাহলে এখানে হি এর জায়গায় হি বসবে, ঠিক আছে। শেষ এটা। 2 নাম্বারটা দেখো যে আমার সবার প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব দিতে হবে। সবার প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব। দেখো অক্সিলারি ভার্ব আছে কিনা? দা বয়েজ হ্যাড, এই যে হ্যাড, হ্যাড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমি হ্যাড বসাবো। সবার প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব দিব, অক্সিলারি ভার্ব বসাইলাম। দ্বিতীয় কাজ কি? যে সেন্টেন্সের মধ্যে নট আছে কিনা এটা দেখতে হবে। যদি নট থাকে তাহলে আমি নট দিব না, যদি নট থাকে তাহলে নট দিব না, যদি নট না থাকে তাহলে নট দিতে হবে। নট থাকলে নট দিব না। তাহলে এই যে দেখো এখানে কি নট আছে? এখানে কিন্তু নট নাই, তাহলে নট না থাকলে নট দিতে হবে। তাহলে এখানে আমি নট দিব। এই নটের সবসময় এন কমা টি দিয়ে লিখবা, এন কমা টি সংক্ষেপে, ঠিক আছে। তাহলে এটা কি হলো? হেডেড। ওকে, তারপর সাবজেক্টের প্রনাউন দেখো দা বয়েজ। বলো তো এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। এখন সাবজেক্টের প্রনাউন বসাইতে হইব। সাবজেক্টের প্রনাউন বসাইতে হইব। এখন এখানে কি ডিরেক্টলি প্রনাউন আছে? এই দা বয়েজ এর প্রনাউন কি? দেখো তো এখানে তো প্রনাউন নাই। প্রনাউন না থাকলে কি করতে হবে? বাইরে থেকে আনতে হবে। বাইরে থেকে আমরা কয়টা জিনিস আনবো? মাত্র 4টা। একটা হচ্ছে হি, শি, ইট, দে। যদি পুরুষ বোঝায় তাহলে কি হি, যদি মহিলা বোঝায় তাহলে হচ্ছে শি, যদি বস্তু বোঝায় তাহলে হচ্ছে ইট, আর একাধিক কিছু বোঝালে কি আনবো? দে। সো অনেকে আবার এই যে বয়, দা বয় দেখে এরা বুঝবো যে এটা কি পুরুষ বোঝাইতেছে, তাহলে আমি হি দিয়ে দিই হি, কিন্তু এখানে হি কিন্তু হবে না। হি কেন হবে না? দেখো এখানে কিন্তু বলছে দা বয়েজ, দা বয়েজ একজনকে বুঝাইতেছে না, কিন্তু একাধিক জনকে বুঝাইতেছে, ঠিক আছে। দা বয়েজ, তাহলে একাধিক বুঝাইলে আমাদের কি দিতে হয়? দে। একাধিক বুঝাইলে দিতে হয় হচ্ছে দে। তাহলে এখানে আমি দে দিলাম, শেষ কাহিনী। ওকে, তারপর 3 নম্বরটায় আসো। 3 নম্বরটার মধ্যে কি বলছে? এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রথম কাজ কি? আমাদের অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্ব কি আছে? অক্সিলারি ভার্ব আছে, দেখো এখানে কোনো প্রকার অক্সিলারি কিন্তু নাই, অক্সিলারি কিন্তু নাই। সো তাহলে এখন আমার কি দেখতে হইব? কও যে সেন্টেন্সটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? কারণ বাইরে থেকে তো আনতে হইব, ডো ডাজ ডিড আনতে হইব। অক্সিলারি না থাকলে কি করতে হইব? বাইরে থেকে আনতে হবে। কি আনবো? ডো ডাজ ডিড। এখন ডো ডাজ আনবো প্রেজেন্টের ক্ষেত্রে, ডাজ আনবো পাস্টের ক্ষেত্রে। তাহলে এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? দেখো এই যে এভরি মাদার, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। এভরি মাদার এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট,
এবং লাভস এটা হচ্ছে বাক্যের ভার্ব। তাহলে ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে আমি প্রথমেই বলে দিছি এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি কোনটা আনবো, ডু অথবা ডাস, ডু অথবা ডাস আনবো। এখন কি কথা হচ্ছে, ডু আনবো নাকি ডাস আনবো, সবচেয়ে বড় একটা কোয়েশ্চেন। দেখো বলছিলাম ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে তুমি এখানে সিঙ্গুলার ধরে নিবা। ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে কি ধরে নেব, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে কি বসবে, ডাস। ধরো আমি এখানে ডাস দিলাম। আচ্ছা প্রথম কাজ হচ্ছে তাহলে আমার এখানে ডাস দিতে হবে, ডাস দিলাম। এখন সেন্টেন্সের মধ্যে কোনো প্রকার নট আছে, নট নাই। সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো প্রকার নট নাই, তাহলে নট দিতে হবে, তাহলে ডাজেন্ট। এখন তুমি দেখো সাবজেক্টের প্রনাউন, তৃতীয় কাজ কি, সাবজেক্টের প্রনাউন। সাবজেক্টের মধ্যে কি আছে, এভরি মাদার, এভরি মাদার। সো এভরি যুক্ত শব্দ যেরকম এভরিবডি, এভরিওয়ান, এই যে দেখো সাবজেক্ট হিসেবে কখন দে বসে, এভরিবডি, এভরিওয়ান, মানে এগুলো হচ্ছে এভরি যুক্ত শব্দ। এভরি যুক্ত শব্দ যদি থাকে তাহলে এখানে সাবজেক্ট হিসেবে সবসময় কি বসে, দে বসে। সাবজেক্ট হিসেবে কি বসে, দে বসে। দেখো সাবজেক্ট হিসেবে যদি দে বসে তাহলে এটা কি সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট বলো তো দেখি। অবশ্যই কি প্লুরাল, কারণ দে দ্বারা কি বোঝায়, একাধিক কিছু বোঝা না। দে দ্বারা হচ্ছে আমাদের একাধিক জিনিস বোঝায়। তাহলে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, বুঝছো ব্যাপারটা, এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই ভার্বটাও কি প্লুরাল, এবং এই ভার্বটা হচ্ছে প্লুরাল। বুঝছো কি কইছি, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এই ভার্বটা হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরালের ক্ষেত্রে তো আমি তাহলে ডাস দিতে পারবো না, আমাদের কি দিতে হইব, ডো দিতে হবে। সো বোল্ডটা কিন্তু এই জায়গাতেই হবে, ঠিক আছে, বোল্ডটা কিন্তু এই জায়গাতেই হবে। তুমি ডাস দিলা যে পরে এখানে আমার দে দে লাগবো। সো ডাজের সাথে তো দে বসে না, বা দের সাথে তো কখনোই ডাস বসে না, দের সাথে কিন্তু কখনোই ডাস বসে না, কারণ দেটা হচ্ছে প্লুরাল। তোমার ভার্বটাও এখানে কি দিতে হইব, প্লুরাল দিতে হইব। তাহলে প্লুরাল ভার্ব কি, অবশ্যই আমাদের কি, ডো। তাহলে এখানে কি হবে, ডাজন্ট না হয়ে কি হবে, ডোন্ট হবে, ঠিক আছে, ডোন্ট হবে, কিন্তু ডোন্ট দি, ঠিক আছে, ডোন্ট দি। দেখো এই তিনটা আমরা পরে করতেছি। দেখো 7 নম্বরটা দেখো, সেম কোয়েশ্চন, যে এই যে এভরিবডি আছে, দেখো তারপর কি আছে আমাদের সাফার্স। এই যে ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে আমি ধরে নিলাম এটা কি প্রেজেন্ট টেন্স, কারণ ভার্বের শেষে যদি এস বাই এস থাকে তাহলে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি বসবো, ডু অথবা ডাস। তাহলে এখানে কি দিব, দেখো এই যে ভার্বের সাথে এস বাই এস আছে, তুমি ডাস দিতা, সুন্দর করে ডাস দিলাম। কিন্তু এখানে তো পরের কাজ কি, এখানে নট আছে, নট নাই, নট দিলাম, নট নাই। তারপর কাজ কি, দেখো এভরিবডি, এভরিবডি থাকলে কি হয়, সাবজেক্ট হিসেবে কি বসে, দেখো এই যে এভরিবডি সাবজেক্ট হিসেবে কি বসে, দে বসে, মানে এখানে প্রনাউন তুমি কি আনবা, দে আনবা। তাহলে এখন দের সাথে কি ডাস বসে বলো, দের সাথে কি ডাস বসে, দের সাথে কিন্তু ডাস বসে না। সো এখানে ডাস হইতো, বাট দের কারণে এখন আর এখানে ডাস হবে না, এখন আমার এখানে কি দিতে হবে, ডো দিতে হবে। এগুলাই কিন্তু একটু আলাদা নিয়ম, একটু মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো ডোন্ট দে হইল, বুঝছো ব্যাপারটা। আসো এগুলা করি। এই যে সামথিং বার্নস, দেখো এখানে কোনো প্রকার অক্সিলারি নাই, তাহলে আমার বাইরে থেকে ডো ডাস আনতে হবে। তাহলে বার্নস, এই যে দাও ভার্বের সাথে এস বাই এস আছে, এস বাই এস থাকলে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি কি আনি, ডো অথবা ডাস। তাহলে এই যে ভার্বের সাথে যদি এস বাই এস আছে, আমি এখানে ডো দিলাম, ডাস দিলাম। ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে আমি কি দিব, ডাস দিব। এখানে কোনো প্রকার নট নাই, নট দিলাম। এখানে কোনো প্রকার নট নাই, নট দিলাম। এবং তারপর হচ্ছে দেখো সাবজেক্টের কি, প্রনাউন। এখন সাবজেক্টের মধ্যে কি আছে, সামথিং, সামথিং। দেখো সামথিং থাকলে কি হবে, এই যে এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং, এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সাবজেক্ট হিসেবে কি বসবো, ইট, ঠিক আছে। ইট সে নিজেই তো একটা প্রনাউন, তাহলে এই হচ্ছে আমাদের এখানে ইট। ওকে ডান, ডাজন্ট ইট। এখন এবারে কিন্তু দে হইছে না, এবারে কি দে হইছে, এবারে কিন্তু দে হয় নাই। যদি এখানে দে হইতো তাহলে ডাজের পরিবর্তে আমার ডো দিতে হইতো। সো এবার যেহেতু দে হয় না, ইট হয়েছে, ইট থাকলে তো আমার কোনো প্রকার সমস্যা নেই, বুঝছো। ওকে শেষ। তারপরটা দেখো, দা বয় উড গো টু স্কুল, গো টু দা মার্কেট। তাহলে উড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, উড দিলাম। এখানে কোনো প্রকার নট নাই, তাহলে আমি নট দিলাম। এবং তারপর হচ্ছে দা বয়, দেখো এখানে কিন্তু দা বয়েজ বলে নাই, যে প্রথম 2 নম্বরটার মতো। 2 নম্বরে কি বলছিল, দা বয়েজ বলছিল, একাধিক বুঝাইছিল। এবারে বলছে কি, শুধু দা বয়, অর্থাৎ একজন পুরুষকে বুঝাইতেছে বা একজন ছেলেকে বুঝাইতেছে। তাহলে অবশ্যই এখানে কি দিব, হি, কারণ পুরুষ বোঝালে কি দিতে হয়, হি। ওকে শেষ। পরেরটা দেখো, এই যে দেখো এই যে এটা একটু কনফিউশনে পড়তে পারো, যে এই যে এট প্রেজেন্টের পর একটা কমা দিছে, তাহলে কমার আগের হানি মনে হয় সাবজেক্ট না, এটা সাবজেক্ট না, এখানে এটা সাবজেক্ট হিসেবে কাজ করে না, এখানে এভরিবডিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে যে দেখো লাইকস আছে, ভার্বের সাথে এস বাই এস আছে, আমি ধরে নিলাম এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হইব, অবশ্যই এখানে কি দিতে হবে, ডো অথবা ডাস।
তাহলে ভার্বের সাথে যেহেতু এস বাই এস আছে তুমি কি দিতা, ডাজ দিতা, ডাজ দিলাম। এখানে কোনো প্রকার নট নাই, তাহলে আমি নট দিব। এখন এভরিবডি থাকলে সাবজেক্ট হিসেবে কি বসে, অবশ্যই কি বসে, দে বসে। তাহলে এই যে মাত্রই বললাম যে দের সাথে কখনো ডাজ বসে না, তাহলে এখানে কি আমি ডাজ দিতে পারবো, ডাজ দিতে পারবো না। এখন আমার এই ডাজ কেটে ডোদের লাগবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যতিক্রমী কিছু নিয়ম। এইবারটা দেখো, উমেন এন্ড চিলড্রেন, তারপর কি দিচ্ছে আর, এই তো সাবজেক্ট, এটা যদি ভার্ব হয় তাহলে ভার্বের আগের সম্পূর্ণটুকু হচ্ছে কি সাবজেক্ট। তাহলে উমেন এন্ড চিলড্রেন, দেখো আমার প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব দিতে হবে, অক্সিলারি ভার্ব আর আছে, আর দিলাম। এখন সাবজেক্টের মধ্যে কি আছে, উমেন এন্ড চিলড্রেন। এই দেখো উমেন মহিলা এবং চিলড্রেন মানে শিশু, দুইজনকে বোঝাইতেছে, তাহলে দুইজন থাকলে কি দিতে হয়, দে। আচ্ছা 2 নম্বর শর্ত হচ্ছে নট থাকলে নট দেওয়া যাবে না, নট না থাকলে নট দিতে হবে। দেখো এখানে কোনো প্রকার নট নাই, তাহলে আমি নট দিলাম। এবং যেহেতু একাধিক বুঝাইতেছে সাবজেক্টের মধ্যে, তাহলে এখানে আমি কি দিব, দে দিব, ঠিক আছে। সো এই হচ্ছে কাহিনী। এই দুইটা তোমাদেরকে HW দিয়ে দিলাম, অবশ্যই তোমরা এই দুইটা করবা, কইরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে পারছো কিনা, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।